ছোটন ভাই, এই সন্ধ্যার সময় লাশ নিয়ে রওনা হবেন? ভাই, আপনি কি মানুষ? না, লাশ। আর আমি মানুষকে নিয়ে যাচ্ছি। কোনো সমস্যা? ভাই, আপনি পারেনও বটে। ওই, একটা কথা বল। তুইও মানুষ, আমিও মানুষ। কফিনের মধ্যে যে আছে ওটাও মানুষ। দম ফুরায় গেছে, তাই বলে লাশ নাকি? ভাই, আমরা আচ্ছা, চুপ কর। আচ্ছা আপা, যিনি মারা গেছেন উনি আপনার কে হন? উনি আমার স্বামী। কি বললেন? এত দ্রুত বিধবা হয়ে গেলেন আপনি? ভাই, আমাদের রূপপুর যাইতে আর কত সময় লাগতে পারে? এই ধরেন, এখন তো রাত 8টা প্রায় বেজে গেছে। কাল সকাল 8টা 9টার দিকে পৌঁছাবো। তা আপা, উনি কি ঢাকায় চাকরি করতেন? জি না, ও বিদেশ থাকতো, সিঙ্গাপুর। আহ ভাই, উনার সাথে যদি আমার আগে দেখা হতো, শখটা পূরণ করতাম। ছোটন ভাই, উনাকে পটায়ে আমি সিঙ্গাপুরেই যেতে পারতাম। ওফ, থামবি। কানের উপরে কিন্তু একটা দেবো। কিছু মনে করেন না আপা। বলছি, ওনার কি হয়েছিল? আম, আজ থেকে 6 মাস আগে। কয় মাস? এ ছোটন 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 ছোটন, চল নামে পড়ি, নামে পড়ি। আহ, থামবি। বলেন আপা। আসলে একটা ট্রাক দুর্ঘটনায় ও মারা যায়। তারপর দেশে আসার জন্য কাগজপত্র জোগাড় করতে করতে আমাদের প্রায় 6 মাস মতো লেগে যায়। তাই এত দেরি। এ ছোটন ভাই, আমার না খুব ভয় করতেছে রে, এত পুরানো লাশ। আহ, থামবি। ভাই, একটা কথা বলবো আপনাদের। বলেন আপা। আপনারা ও জানাজা পড়ে দাফন করিয়ে তাই কাল যাবেন। আমায় কথা দেন ভাই, আপনারা ও জানাজাটা পড়বেন, কথা দিন। আরে আপা, এতে কথা দেওয়ার কি হলো? আপনি কি কিছু খাবেন? সন্ধ্যা থেকে তো কিছুই খাবার খেলেন না। আমার কোনো খাবার লাগে না। আপা মজা করছে বুঝলি। ভাই, আপার কোনো কথা শোনা যাচ্ছে না যে। মনে হয় ঘুমায় গেছে। সারা রাত তো জেগেছিল। আপা, আপা চলে এসেছি আমরা। নামেন আপা। ভাই, ভাই, ও ভাই, আপা কই? ভাই, সারা রাত যার সাথে কথা বললাম সেই আপা কই? কারা আপনারা? আপনারা কোথা থেকে এসেছেন? ডাকতে নাই। জি, এখানে শরীফ ভাইদের বাড়ি কোনটা? আমরা শরীফ ভাইয়ের লাশ নিয়ে এসেছি। কোন কি? শরীফ? কফিনটা খোলেন তো। ভাই 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 ভাই, ও ভাই, লাশ কই? শর্ত কি? কি হচ্ছে সব? মহিলা গায়েব, লাশ গায়েব। মুরব্বি, মুরব্বি কোন তো আসল ঘটনাটা কি? আসলে শরীফ খুব ভালো ছিল, কিন্তু ওর ছোট ভাই শান্ত ওর সব জমি জমা নিয়ে নেয়। সব কিছু শোনার পর হঠাৎ একদিন বিদেশেই শরীফ স্ট্রোক করে মারা যায়। অনেক কষ্ট করে শরীফের বউ সব কাগজপত্র জোগাড় করে ওর লাশ আনতে ঢাকায় যায়, কিন্তু মাঝ রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই গাড়িতে পরে শুধু কফিনটাই পাওয়া যায়। শরীফের লাশ বা তার বউয়ের কারুর লাশই পাওয়া যায় না। হয়তো শরীফের আত্মা চায় না এই গ্রামে আর আসতে, কিন্তু শরীফের বউ হয়তো চায় ওর বরের লাশটার জানাজা হোক। লাশটা তাহলে কোথায়, শরীফ ভাইয়ের এবং আপার? সেটা কেউ জানে না। ভাই, আমরা এখন কি করব? আপা তো বলছিল জানাজা পড়তে। চল, আমরা বরং কফিনটারই জানাজা পড়ে